আমার শোনন মা, হাইরে মায়া মেনা বাবা থালা বাসন মেজেছে, বাড়িতে পানি নাই। ও যুবক বন্ধুরা, আমেনা ভাবছেন আল্লাহ আমার বাড়িতে পানি নাই, কিন্তু আমার শ্বশুর আব্বা আমাকে বাইরে যেতে নিষেধ করেছে। আল্লাহ এখন যদি আমি পানি না পাই তবে থালা বাসন ধোবো কেমনে? আর থালা বাসন যদি না ধুই আমার আব্বা জানকে খাবার দেব কেমনে? আব্দুল মুত্তালিব নিষেধ করেছে, আমেনা যাচ্ছেন না। থালা বাসন মেজে বসে আছেন যে পানি নেই যে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করবে। কিন্তু বাড়ির বাইরে একটা কুয়া ছিল, যেটাকে আমরা ইনারা বলি কুয়া। তো ওই কুয়াতে অনেক মা বহিনেরা পানি আনতে গিয়েছিল। তো আমেনা ভাবছেন যে আমিও যাব আর কিছু পানি নিয়ে চলে আসব, দূরে তো নাই, কাছে আছে। মায়া আমেনা যেমনই বাড়ি থেকে বাইরে গিয়েছেন বন্ধুরা, যেমনই বাইরে যেতে নাই, হাইরে আমেনা তাকিয়ে দেখছেন বাবা যে মেয়েগুলা বালতি রশি নিয়া পানি আনতে গিয়েছিল, পানি পেল না, খালি বালতি নিয়া ঘুরে আসলো। আমেনা বলছেন, বহিন কি খবর? তোমরা পানি আনতে গিয়েছিলা, তো খালি বালতি নিয়ে কেন ঘুরে আসছো? মেয়েগুলা বলছেন, আহা আমেনা তুমি একটা কথা শুনে নাও, আমরা পানি আনতে গিয়েছিলাম কিন্তু পানি পেলাম না। বললো কেন? বলছে আমেনা আমরা যখন কুয়াতে তাকিয়ে দেখি অল্প পানি দেখা যায়, শুধু মাটি দেখা যায়। যদি বালতি ডুবিয়ে দিই তবে পানি আসবে না, শুধু মাটি উঠে আসবে। আমেনা তার জন্য আমরা খালি বালতি নিয়ে চলে আসলাম। তো মা আমেনা বলছে, তোমরা তো পেলে না, আমি একবার গিয়ে দেখি পাই কি পাই না। মা আমেনা যেমনই খালি বালতি নিয়া ওই কুয়ার পাশে গিয়েছেন বাবা, যেমনই যেতে নাই ওই বালতিতে রশি বেঁধে মা আমেনা তাকিয়ে দেখছেন বাবা অল্প পানি, শুধু মাটি দেখা যায়। আমেনা বলছেন আল্লাহ জানি না এখন যদি বালতি ডুবাই তবে পানি আসবে না, শুধু মাটি উঠে আসবে। এখন যদি বালতি ডুবাই তবে হয়তো পানি আসবে না, পানির সাথে ঘোলা ঘোলা মাটি উঠে আসবে, পানিটা কোনো কাজে দিবে না। তো যাকে যখন এসে গেছি ডুবিয়ে দেখি পানি আসে বা না আসে, যদি আসে ভালো, না আসে তাও ভালো, বাড়ি ঘুরে যাব। যেমনই আমেনা ওই বালতিতে রশি বেঁধে যেমনই ছাপড়াতে গিয়েছেন বাবা, যেমনই ছাপড়াতে গিয়েছেন বাবা গো, কি এমন ঘটনা ঘটে গেল? ওই তলাতে অল্প পানি ছিল, মা আমেনা যেমনই ছাপড়াতে গেছেন বাবা ওই তলার পানি তলায় থাকলো না, বাবা কুয়া থেকে উছলাতে আরম্ভ করে দিল। জোরে বলুন। কুয়া থেকে পানি উছলাতে লাগলো। চিন্তা করেন ভাই, আমেনা ভয় পেয়ে গেল। হঠাৎ করে এখানে বসে আছেন সবাই, আর প্যান্ডেলটা যদি মাথায় পড়ে তো ভয় লাগবে কি লাগবে না?
অটোমেটিক ভয় লাগবে। আমেনা ভাবছে যে আমি বালতি এখনো ডুবালাম না, ছাপড়ালাম, তাতে পানি উঠলো কেন? হাই রে আমেনা, বাবা বালতি ফেলে দিয়া ঘরের কোনাতে বসে বসে কাঁদতে লেগেছে। জানাবে আব্দুল মুত্তালিব, হাই রে আব্দুল মুত্তালিব গিয়ে বলছেন, বেটি আমেনা, কেন তোমার চোখে পানি রে মা? আমেনা বলছেন, আব্বা গো, আমি পানি আনতে গিয়েছিলাম, যেমনই বালতি নিচে নামাবো তার আগে আব্বা ওই পানি খানা ওপরে উঠে আসিল। আমি ভয় পেয়ে গেলাম, তার জন্য আব্বা আমি ঘরের কোনাতে বসে বসে কাঁদতেছি। হায় রে মা আমেনা, যেমন এই কথা বলা জানাবে আব্দুল মুত্তালিব একটু মুস্কি মেরে হেসে গেলে। জোরে বলুন। আমেনা বলছে, আমি টেনশনে কাঁদছি আর আপনি হাসছেন, এর কারণটা কি? কারণ আমার এত এখনো ভয় ঢুকে আছে, আর আপনি হাসলেন কেন? তখন শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব কি বলছেন? বলছেন, বেটি আমেনা, আমি জানি রে মা, জানি পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে এমন কোন জিন ভূত নাই রে মা যে তোমাকে আক্রমণ করতে পারে। ও বেটি আমেনা, তুমি কি জানো রে মা, তোমার গর্ভে এমনই একটা সন্তান আছে রে মা, ওই সন্তানটা সাধারণ ছেলে নয়। যে ছেলেটা আছে রে মা, ওই ছেলেটা হলো শেষ জামানার নবী। আমেনা, তোমার গর্ভে যে সন্তান আছে এটা সাধারণ নয়, এটা হলো শেষ জামানার নবী। তবে আমেনা, পানি কেন উঠেছিল? পানি বলেছিল, আল্লাহ আমি এত তলাতে আছি, আমেনা যদি ছাপড়ে যায় তবে আমেনার তল পেটে ব্যথা করবে, আর আমেনার যদি তল পেটে ব্যথা করে আমেনা কষ্ট পাবে, আর আমেনা যদি কষ্ট পায় তবে গর্ভে যে আমার দয়ার নবী মুস্তাফা আছে ওই নবী কষ্ট পাবে। এই জন্য ওই পানি খানা ওপরে উঠেছিল। আজকাল যদি কোনো মা বহিনেরা পানি আনতে যেত, উঠে আসবে, ভাই না আরো তলাতে ঢুকবে, আসবে উঠে তোয়ালে ঢুকবে, চাচা কইছে তোয়ালে ঢুকবে, থাকবে না ভাই। কেমন করে থাকবে? বিড়ির চাঙ্গারিতে বসে গেল, বিড়ির চাঙ্গারিতে মোবাইল রেখে দিয়েছে, টুনির মা শুনছে আর বিড়িও চলছে। আর ঘে দুয়া কে জীবনে কবুল হবে। আমার নবী বাবা গো, আমেনার গর্ভে যে আমার নবী পানি বলছেন আল্লাহ, এখন যদি আমি তলাতে থাকি তো আমেনা আমাকে নেওয়ার জন্য ছাপড়ে যাবে, আর আমেনা যদি ছাপড়াই তো তল পেটে ব্যথা করবে, আর যদি আমেনার পেটে ব্যথা করে তো নবী যে গর্ভে আছে নবী কষ্ট পাবে, আর নবীকে যদি কষ্ট দেওয়া যায় আমার আল্লাহ নারাজ হবে, আর আল্লাহ যদি নারাজ হয় তবে জান্নাত পাওয়া যাবে না, জাহান্নাম গ্যারান্টি। এই জন্য পানি ওপরে উঠেছিল। আমেনা খুশি হয়ে গেল, যাকে আমার গর্ভে তো নবী আছে বাবা গো, এই করে থাকতে লাগলো। আমেনা বলছেন, আর কত একটা মেয়ে কতক্ষণ বাড়িতে থাকবে? আবার একটু বাড়ি থেকে বাইরে গিয়েছেন, একটা শক্ত পাথর ছিল। মা আমেনা যেমনই শক্ত পাথরে নিজের পাখানা দিয়েছেন বাবা, যেমনই পাখানা দেওয়া ওই শক্ত পাথর খানা বাবা শক্ত থাকলো না, ওই পাথর খানা বাবা তুলার মতো নরম হলো।
তুলার মতো নরম। আমেনা আবার ভয় পেয়ে গেল। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা আবার ভয় করিও না মা, পাথর কেন নরম হয়েছিল? পাথর যদি ভাবছে আমি শক্ত এত, যদি আমেনা নিজের তালু আমার উপরে দেয়, আমেনার তালুতে ব্যথা করবে, আর আমেনা কষ্ট পাওয়া নবী কষ্ট পাবে, আর নবী কষ্ট পাওয়া মানে আল্লাহ নারাজ হবে। এই জন্য ওই পাথরখানা তুলার মতো নরম হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো, এই করে করে দিন যাই, সময় কাটে। এবার আমার নবী দুনিয়াতে চলে আসবেন। বাবা নবী দুনিয়াতে চলে আসবেন। আমেনা একদিন অন্ধকারে ঘরের মধ্যে বসে আছেন, একাই বসে আছেন। তো কয়েকজন ফারিস্তা আমার আল্লাহকে আরজ করছেন, আল্লাহ আজকে যদি আপনার নবী দুনিয়াতে আসে তবে আমেনা একাই কষ্ট পাবে। কারণ আজকাল দেখবেন মা বোনদের যখন সন্তান হয় তো আশেপাশের মা বোনেরা সাহায্যের জন্য ওই মায়ের কাছে ছুটে যায় কি যায় না ভাই? একটু হ্যাঁ হু করে সবাই যায়, আমার মা আপনার মা সবারই মার কাছে ছুটে যায় আশেপাশের মা বোনেরা। কিন্তু আমেনার কাছে কেটে যাবে? আমেনা তো একাই ঘরে। ফারিস্তারা বলছেন আল্লাহ গো, যদি জান্নাত থেকে কয়েকটা নারী পাঠিয়ে দেন আমেনার কাছে তবে আমেনার বড় সুবিধা হবে। আমার আল্লাহ বলছে তোমরা বলবে তাহলে পাঠাবো। যাও জান্নাত থেকে কয়েকটা নারীকে ডাকো। তো জান্নাত থেকে 4টা নারীকে ডাকা হলো। কটা ভাই? 4টা চলে আসলো। আমার আল্লাহ বলছেন যাও, তোমাদের আবার দুনিয়াতে যেতে হবে। মেয়ে 4জন বলছেন আল্লাহ দুনিয়াতে কোথায় যাব? পৃথিবীর ওড় খুঁজে পাওয়া যায় না, কোন জায়গাতে যাব? বলছেন যা পৃথিবীর নবী হলো মক্কা শরীফ, তোমরা মক্কা শরীফে চলে যাও। মেয়ে 4জন বলছেন আল্লাহ মক্কাতে একটা বাড়ি নাই, 2টা বাড়ি নাই, আমরা কার বাড়ি যাব? বলছেন শুনে দাও, মক্কা নগরে ওই আব্দুল মুত্তালিবের বাড়ি, আব্দুল্লাহর ঘরে, ওই আমেনার ঘরে তোমরা চলে যাও, চলে যাও আমেনার ঘরে। তো মেয়ে 4জন বলছেন আল্লাহ গো তাহলে ঠিক আছে চলে তো যাব, কিন্তু আমেনার বাড়িটা চিনবো কি করে? নাম্বার তো লেখা নাই বা গেটে তো লেখা নাই, এটা আমেনার বাড়ি চিনবো কি করে? আমার আল্লাহ বলছেন যাও মক্কা নগরে যে ঘরে দেখবে একটা সাদা রঙের পতাকা হিলছে, ওই পতাকা দেখে চিনা যাবে এটাই হলো আমেনার বাড়ি। যাও। মেয়ে 4জন যাওয়ার জন্য রেডি। একটু আগিয়ে গিয়েছে, আমার আল্লাহ বলছেন ওই দাঁড়াও, ঘুরে আসো। আবার আসলো। আল্লাহ গো আমরা যেতেও বলছেন আবার ডাকছেন, কারণটা কি? বলে তোমরা তো নতুন লোক, যাচ্ছ আমেনার বাড়ি, যদি আমেনা জিজ্ঞাসা করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে আসলে, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন কি বলবে? তো মেয়ে 4জন বলছেন আল্লাহ আগে যাই তো, গিয়ে তোমরা চুপচাপ থাকো না, কোনো না কোনো জবাব তোমরা দিয়ে দেবো। আমার আল্লাহ তো সবকিছু জানে, কি বলবে একবার শোনাও দেখি। তো মেয়ে 4জন একের পর এক লাইন ধরেছেন আর একদিক থেকে পরিচয় দিতে লেগেছেন। আমার আল্লাহকে বলছেন একটা মেয়ে, আল্লাহ গো যদি আমেনা জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, তোমার পরিচয় কি, তখন আমার পরিচয় আমি দেব। কি বলে বলবো? চিনিলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। আদম শফের বিবি আমি, আদম শফের বিবি আমি, হাওয়া নামটি জগতে। কটা মেয়ে যাচ্ছিল ভাই? জোরে বলে উত্তর কয়টা হইল? থাকলো কয়টা? 3টে। আর একটা মেয়ে বলছেন আল্লাহ যদি আমাকে আমেনা জিজ্ঞাসা করে তোমার পরিচয় কি, তখন আমার পরিচয় খানা আমি মধুর সুরে দেব। কি বলে বলবো? চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ইব্রাহিম নবীর বিবি আমি,
ইসমাইল নবীর মাতায় আমি হাজেরা নামটি জগতে। কয়টা হইল? থাকলো কয়টা? মুখস্থ করলেন। কত ডাকবেন টাকা দিবেন। আবার আর একটা মেয়ে বলছেন আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে তখন আমার পরিচয় খানা আমি দেব। কি বলে? বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ঈশা নবীর মাতায় আমি, ঈশা নবীর মাতায় আমি, মারিয়ম নামটি কোরআনে। এবার থাকলো কয়টা? একটা মেয়ে চুপচাপ বসে আছে, মন খারাপ। আমার আল্লাহ বলছে তোমার মন কেন খারাপ? তুমি কি বলবে? বলছেন আল্লাহ গো কাউরি বেটা ছিল নবী, কাউরি স্বামী ছিল নবী, তাই উনারা বললেন আমার না বেটা ছিল আর এমনই স্বামী ছিল যে স্বামীর কথা বলবো কি করে এই খুশির দিনে, যে নিজেই খোদা সেজেছিল ফেরাউন। আল্লাহ গো তাও যদি জিজ্ঞাসা করে আমার পরিচয় খান আমি দেব। বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। খোদাই দাবি করাই ফেরাউনের বিবি, খোদাই দাবি করাই ফেরাউনের বিবি, আসিয়া নামটি জগতে। কয়টা হলো? থাকলো কয়টা? বড় বললা নাকি? জিরো আর নাই। আমার আল্লাহ বলছেন খবরদার তোমরা এগুলা বলবে না। আমার কি বলে আমেনা যদি জিজ্ঞাসা করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসছো, নাম কি, ধান কি, পরিচয় কি, তোমরা একটাই উত্তর দিও আমেনা তোমার গর্ভে যে সন্তান আছে এই সন্তান দুনিয়াতে আজই আসবে, তাই আমরা তার খাদেমা হিসাবে তোমার বাড়িতে এসেছি, এই কথাই বলবে। আল্লাহ গো তাহলে ঠিক আছে তাই বলবো। এইদিকে চারজন নারী জান্নাতি রুমার হাউজে কাউসারের পানি নিয়ে যাচ্ছেন আমেনার বাড়িতে, আর ওইদিকে রাত আর দিন ঝগড়া লাগানো। মানুষের মধ্যে যেমন ঝামেলা হয়, দিন আর রাত ঝামেলা। কেমন করে? দিন বলেছিলেন আল্লাহ গো কেমন কেমন শুনলাম, বললো কি? বলছেন আল্লাহ শুনলাম আপনার নবী নাকি দুনিয়াতে আসবে। বললে হ্যাঁ আসবে। দিন বলেছিলেন আল্লাহ এত বড় নবী হয়নি আর হবে না। আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আপনার নবী যখন দুনিয়াতে আসবে আল্লাহ রাতের বেলাতে না আসে, আপনার নবী যেন দিনের বেলায় আসে। আমার আল্লাহ বলছে দিনে যদি আসে তো তোর লাভ লস কি আছে এখানে? দিন বলছেন আল্লাহ গো নবী যদি দিনের বেলাতে আসে, জালসাতে জুলুসে মাহফিলে কোরআনের পাতায় হাদিসের পাতায় লেখা থাকবে নবী এসেছে দিনের বেলাতে। আর যদি নবী দিনের বেলাতে আসে গো তবে দিনের মার্তাবা বেড়ে যাবে। আর রাত বলছেন আল্লাহ গো খবরদার, রাত বলছেন আল্লাহ নবী যেন রাতের বেলাতে আসে তবে রাতের মার্তবা বেড়ে যাবে। আমার আল্লাহ পাক হাকামুল হাকিমিন, আল্লাহ কাউরি ভেজাল লাগাই না, ভেজাল ছুটাই বাবা। আমার আল্লাহ বলছে না ও রাত দিন যাও যাও আমি তোমাদের দুইজনারই কথাটা মেনে গেলাম। তো রাত আর দিন বলছেন নবী তো হবে একটা আর আমরা হলাম দুটা, তো দুইজনের কথা মানা কি করে হইল? আমার আল্লাহ বলছেন যাও আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো না রাতের বেলাতে না দিনের বেলাতে, রাত বিদায় হবে আর দিন শুরু হবে, রাত বিদায় হবে আর দিন শুরু হবে। দুইজনের মিডিল জায়গাতে
আমার নবীকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাবো। আচ্ছা বলুন তো আমার নবী কোন টাইমে এসেছিলেন ভাই? একটু জোরে বলেন, জোরে বলেন। আমার নবী এসেছিলেন সুবে সাদিকের টাইমে। কেন রাত্রে কেন আসলেন না? যদি রাত্রে আসতো তাহলে দিন কষ্ট পেত, আর যদি দিনে আসতো তাহলে রাত কষ্ট পেত। আমার আল্লাহ পাক এমন টাইমে পাঠাবেন না দিন হবে না রাত হবে, রাত শেষ হবে আর দিন শুরু হবে, দুইজনের মিডিল হাপাহাপি জায়গাতে আমার আল্লাহ পাক নবীকে পাঠালেন। এবার বাবা গো, যাকে রাতও খুশ দিনও খুশ। এবার ওই যে চারজন নারী আমেনার ঘরে চলে যাচ্ছেন, যেমন গিয়েছেন বন্ধুরা, ওই দিকে দেখছেন বাবা মা আমেনার ঘরের ছাদে একখানা সাদা রঙের পতাকা হিলতেছে। আমরা পতাকা টাঙাই বাবা কবে? যখন কোন নেতাদের জন্ম দিবস হয় তখন নেতাদের পতাকা উত্তোলন করি। ভারত স্বাধীনতা হয়েছে, আরে ভারত তো ভারত পর্যন্ত স্বাধীন কারণেওয়ালা ওই বিশ্ব নবীর জন্য আমরা পতাকা উত্তোলন কথা মনে থাকে না। আমাদের এগুলোর মনে থাকে না যে নবী যখন জন্ম হইল তখন পতাকা উত্তোলন করতে হবে, এগুলা থাকে না। যখন কোনো নেতাদের জন্ম হয় ওগুলো আমাদের মনে থাকে। বাবা গো, আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে দিয়ে তিনখানা পতাকা টাঙিয়েছিলেন। কোথায়? একখানা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে, একখানা হলো কাবা শরীফের ছাদে, আর একখানা হলো মা আমেনার ঘরের ছাদে। সাদা রঙের। আপনারা বলবেন মাওলানা সাদা কেন হলো, কালো কেন হলো না, সবুজ কেন হলো না, ঘিয়া রং কেন হলো না? এই জন্য হলো না, ইসলামের মানে হচ্ছে বাবা শান্তি। আমার নবী দুনিয়াতে এসে শান্তি দিতে, অশান্তি দিতে আসে নাই। এই জন্য সাদা রঙের পতাকা টাঙানো হলো। এবার চারজন নারী আমেনার ঘরে ঢুকলেন। এত সুন্দরী মেয়েগুলা, আমেনা বলছেন আমি দেখলাম এত সুন্দর মেয়েগুলা আর আগে আমি কখনো দেখিনি। একজন সামনে, একজন পিছনে, একজন ডানে, একজন বামে বসেছেন। আমেনা বলছেন আমি দেখলাম, জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাক যেই জবাবগুলা শিখিয়েছিলেন সেই মোতাবেক তারা বললেন। আমেনা বলছেন হালকা একটু দর্দ পয়দা হলো, কাদো খরা জমিনের নূর। আমেনা বলছেন আমার উদর থেকে একটা নূর বাহির হলো, আর যে নূরটা বাহির হলো গো সেই নূরটা হলো শেষ জামানার নবী। আরো জোরে বলুন। আমার নবী দুনিয়াতে চলে আসলেন বাবা, আর যেমনই নবী দুনিয়াতে আসা, মা আমেনা বলছেন আমার ঘর অন্ধকার ছিল, আমার ছেলে যেমনই আসা আমার ঘর আমার ছেলের নূরে চমকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী চলে আসলেন। তবে বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার, যেমনই আমার নবী চলে আসলেন বাবা, যেমনই আসতে নাই মা আমেনা বলছেন আমি দেখলাম আমার সন্তান যেমনই দুনিয়াতে আসা, আমার ছেলে যেমন দুনিয়াতে আসা, আসার পরে পরে যেন সাজদাতে পড়েছিলে। আজকাল কেউ বলছে না যে নবী তো আমাদের মতন, আমাদের বড় ভাই, তো নবী আসার পরে পরে সাজদাতে পড়েছিল, তুই কি পড়েছিলিস না কাহা কুহা করে কাঁদলি? বাবা গো, আমরা আপনারা যখন জন্ম হয় ক্যাঁ ক্যাঁ করে কাঁদতে থাকি, কিন্তু আমার নবী দুনিয়াতে আসার পরে কাহা কুহা করে কাঁদলেন না, আসার পরে পরে সাজদাতে পড়ে গেল। ও যুবক বন্ধুরা, আমাদের সাজদার তাসবিহ হলো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর আমার বিশ্ব নবীর সাজদার তাসবিহ হলো ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমরা তো নিজের জন্য দোয়া চাই, কিন্তু আমার নবী মুস্তাফা নিজের জন্য না, নিজের উম্মত উম্মতিদের জন্য দোয়া করেছে। তাহলে নবীর মতো কি করে যাবে ভাই? নবী তো চলে আসলেন। আর একটা কথা বলে দিই, জীবনী যখন করতে এসেছি বলতেই হবে। আজকাল যখন ছেলেরা জন্ম হয় তখন তার মুসলমানি করাতে হয়। মুসলমানি বলে না কি বলে?
সুন্নত বলে, কেউ মুসলমানি বলে, কেউ খাতনা বলে, সব রকম ভাষা আছে। মুসলমানি করাতে হয়, কিন্তু আমার দয়ার নবী মুস্তাফা যখন দুনিয়াতে এসেছিলেন বাবা, ওই মুসলমানি করা অবস্থাতে দুনিয়াতে এসেছে। আজকাল যখন ছেলে বা মেয়ের জন্ম হোক, তো মায়ের নাড়ির সঙ্গে ওই বাচ্চার নাড়ির যোগাযোগ থাকে কি থাকে না ভাই? তো নাড়িটা কে এসে কাটে? একটা ইয়ার আগে কোনটা জীবনী বলছে, বলে কে কাটে? বলে চামান্ডি কাটে। যা পাইলো বলে দিল। তো নারী কাটতে হয়, না কাটলে হয় না ভাই। কিন্তু আমার নবী মুস্তাফা বাবা গো যখন দুনিয়াতে এসেছিলেন বাবা, মায়ের নারীর সঙ্গে আমার নবীর নারীর কোনো যোগাযোগ ছিল না। নারী কাটা অবস্থাতে দুনিয়াতে এসেছিলেন বাবা গো। এবার নবী চলে আসলেন, আর যেমনই আসা আমার নবীর নূরে সারা জগৎ আলো হয়ে গেল। এই জন্য তো উর্দু কবি লিখেছেন, নূর ওয়ালা আয়া গে নূর লেকার আয়া হে, নূর ওয়ালা আয়া হে नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। গোটা মাজমা আমার সঙ্গে পড়েন তো দেখি, ঈমান তাজা হবে আর ঘুমটাও ভাঙবে, দেখি হবে। একটু গোটা মাজমা পড়েন ভাই, যারা জানে না তারা ঝুলিয়ে যায় যেন মাথা, না জানলে কি সুর তো মিলাইতে হবে। একটু পড়েন, গোটা মাজমা পড়েন। নূর ওয়ালা আয়া হে নূর লেকার, जोरे नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। আমি ভাবছি বাঁধিয়ে পারবে না, বাঁধিয়ে রে ভালো পারছে। পারবে পারবে। আর একটু মনটা মিলান ভাই, একটু টাটকাও হয়ে বসে থাকেন, ঘুমাই না, ঘুম লাগলে মুশকিল আছে ভাই, একটু জেগে থাকে না। পড়েন এবার, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর वाला आया है नूर लेकर, नूर वाला आया है नूर लेकर सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु। ओ तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब कराना नूर का। नूर वाला आया है नूर लेकर आया है नूर वाला। ঢেকেবা এত লোক পয়সা আছে, আওয়াজই উঠে না। হাড্ডা হাড্ডা লোক আছে, ঝগড়া যদি লেগে যায় মা, তখন তো গলা উঠে গেল। আরে এখন ভালো কাজের গলা উঠে না, লজ্জা করছে, ভাবছে আমি পড়বো, তোমার বেটা দেখছে যে বাড়ি যায় কহে বাপ তুই জানিস না কি করেছিস, এই লজ্জাতে শরম ধর্মে ভাই কহে না, কিন্তু বলবো তো সবাইকে হবে সরকার কি আমদ। যারা নবীকে ভালোবাসে দুই হাত তুলে একটু দেখাবে, তাহলে আমার নবী খুশি হবে। খোদার কসম একটু হাত তুলবেন, সরকার কি আমদ। এখনো মিডিলে হাফ পেটে একটু
ফুল পেটে উঠাল ভাই, মন তাজা হবে। সরকার কি আমদ, দিলদার কি আমদ, যারা ऊंचा बोलो, যারা ঝুমকে বলো, अव्वल की आमद, आखिर की आमद, जाहिर की आमद, बाड़ी चलो। ওইটা তো ফের সুর মেরে দিয়েছে, সব জিনিস সুর মারলে হবে। যাকে বন্ধুগণ বাবাজি, এবার আসুন, একটু মনটা চাঙ্গা না করলে ফের হয় না। তো মনে যখন কালি লেগে যাবে তখন বাড়ি যাবে, তো মনে কালি লাগতে দিব না ভাই, যতক্ষণ বসাবো তো কালি নিয়েই বসাবো এখানে। এবার আমার নবী দুনিয়াতে চলে আসলেন বাবা, আর যেমনই আশা মা আমেনা বলছেন, আমি দেখলাম আমার ঘর অন্ধকার ছিল, আমার সন্তান যেমনই আসা আমার ঘরখানা আমার ছেলের নূরে চমকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনা বলছেন শুধু আমার ঘর তো ঘরের মধ্যে ছিল, বলছেন আমার ছেলের নূরে গোটা মক্কা নগর আলো হয়েছিল। জোরে বলুন। আমেনা বলছেন মক্কা তো দূরের কথা, বলছেন মক্কা থেকে মদিনা পর্যন্ত আমার ছেলের নূরে চমকে গেল। আর মদিনা তো দূরে থাক, বলছেন কিতাবের মধ্যে মদিনা থেকে ওই মুলকেশম ঘোড়ায় চড়ে 15 দিন সময় লাগে, ওই মুলকেশমের দেওয়ালগুলা আমার ছেলের নূরে চমকে গেল। জোরে বলুন। আর নবী আসলেন বাবা দুনিয়াতে, আর যেমনই আশা সেই দিন আমার নবীর দাদু জান। আচ্ছা বলুন তো আমার নবীর দাদু জানের নাম কি গো? জোরে বলেন। আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব সেদিন বাড়িতে ছিলেন না, কোথায় ছিলেন? কাবা শরীফের তওয়াফ করছিলেন। হঠাৎ করে দেখছেন বন্ধুরা ওই কাবার দেওয়াল গুলা হিলচার, বলছেন ও গো আব্দুল মুত্তালিব দেরি করো না, তাড়াতাড়ি করে বাড়ি যাও, আপনার বেটা আব্দুল্লাহর ঘরে খোদা একটা এমন নূরের বাতি দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে। ও গো আব্দুল মুত্তালিব একটা কথা শুনো, আমি কাবা, আজকে যদি আপনি আমার কাবাতে না থাকতে তবে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। কাবা বলছেন কাবা বলছেন আব্দুল মুত্তালিব আজকে যদি তুমি আমার কাবাতে না থাকতে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। তো আমার নবী হচ্ছে কাবারও কাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো এইবারে আমার নবী চলে আসলেন, আব্দুল মুত্তালিব ছুটে গেলেন, আর যেমনই যাওয়া দেখছেন মা আমেনার ঘরের গেটে একটা লম্বা লোক দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব বলছেন কে আছো গো? আমি ঘরের মধ্যে যাব। বলছেন ও গো আব্দুল মুত্তালিব এখন তোমাকে ঘরে যেতে দেব না। বললো কেন? বললো এই জন্য দেব না, এখন আপনার পোতারা সমস্ত ফেরেশতারা জিয়ারত করছে, যতক্ষণ পর্যন্ত ফেরেশতাদের জিয়ারত শেষ হবে না আমি তোমাকে ঘরে যেতে দেব না। তো কে ছিলেন? গেটে ছিলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এবার জিয়ারত হলো, সব চলে গেল, আব্দুল মুত্তালিব ঘরে ঢুকছেন, আর যেমনই ঢুকছেন দেখছেন মা আমেনার কোলে আমার দয়ার নবী মুস্তাফা। আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ ছেলে তো বহু দেখেছি, এত সুন্দর চেহারা আমি কখনো দেখি নাই। আসমানের চন্দ্রতে দাগ আছে গো, কিন্তু ছেলের চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। এত
সুন্দর চেহারা। যাকে বন্ধুগণ আব্দুল মুত্তালিব বলছেন আমেনা মা, আচ্ছা বলো রে মা, তোমার ছেলের কি কিছু নাম রেখেছো? মা আমেনা বলছেন আব্বা গো আমি সিদ্ধান্ত নিই নাই, রাখি নাই। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা তোমার সন্তানকে একবার আমার কোলে দিয়া দাও, আমি একবার যাব আর কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে আসিব আর একবার তার নাম রেখে আসিব। জনাবে আব্দুল মুত্তালিব আমার নবীকে বুকে করে নিয়েছেন বাবা, আর কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে চলে আসলেন। বলছেন আমেনা ওরে বেটি আমেনা তোমার ছেলের একটা নাম রেখে আসলাম রে মা। আপা ও কি নাম? বলছেন আমেনা তোমার ছেলের নাম রেখে আসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসমানে যার নাম হলো আহমদ, জমিনে নাম হয়ে গেল মোহাম্মদ। কত সুন্দর নাম বেরাদার। আর আজকাল আমরা নাম হাদিসি নাম রাখি। মঙ্গলবারের জন্ম হইল তো বিবি বলছে স্বামী একটু মুফতি সাহেবের কাছে যান, একটা হাদিস করেন নাম একটা রেখা আসেন। তো স্বামী বলছে তোর মাথা খারাপ, কত চাপ্পাল ছিড়বো। বলে কেন? বলে আজকে কি বারে? বলে আজকে মঙ্গলবার। তুই এক কাজ কর সোজা নাম রেখে দাও মাংলু, মানে মঙ্গলবারে হয়েছে, বুধবারে হইল বুদ্ধু, বৃহস্পতিবারে বিশুয়া, শুক্রবারে সুক্ষা, শনিবারে সোনুয়া, রবিবারে রবুয়া, সোমবারে শাম্ভু। তো যে দিন হিসাবে আমরা নাম রাখি। একটা লোক চলে আসলো, মাওলানা সাহেব আমার ছেলে হয়েছে একটা ডিজিটাল নাম রাখেন। তো মাওলানা সাহেব ডিজিটাল পড়ে রাখতে পারবে? যেটা হাদিস কোরআনে পাবে সেটাই না রাখবে। বলছে যাও তোমার ছেলের নাম রাখো আব্দুল গফফার। বলে ধুর এটা কোনো নাম হইল? এটা না, এটা ডিজিটাল রাখেন। বলে আব্দুল সাত্তার। বলে এইটা চলবে না। বলে দেখো ভাই আমি নাম রাখতে পারবো না। বলে হুজুর আপনি পারবেন না আমি জানি, আমি নিজের মনে মনে একটা নাম রেখেছি। কি? বলে মিস্টার টিঙ্কু, মানে কুত্তার নাম। এই যে দিন হিসাবে নাম বেরাদার বন্ধুগণ বাবাজি, আমার নবীর নাম রেখে আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরো নাম আছে বেরাদার, এবার থাকতে লাগলো। কিন্তু বেরাদার ওই নবীকে দেখার জন্য আল্লাহর মুরিদর ফেরেশতারা মা আমেনার ঘরে লাইন দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত একজনের ঘুম ভাঙলো না। সেটা কে? সেটা হলো আমার বিশ্ব নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব। এই আবু লাহাব 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না। তো আবু লাহাবের বাড়িতে একটা মেয়ে কাজ করে, যে মেয়েটার নাম কেতাবে লিখছেন সুয়াইবিয়া। ওই সুয়াইবিয়া ভাবছেন ব্যাপার কি, আমেনার ঘরে এত লোকজনের ভিড় কেন? একবার যাই দেখি। যেমনই সুয়াইবিয়া গিয়েছেন বাবা আমেনার ঘরে যেমনই ঢোকা, হায়রে আমার নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে গো। আমার নবীর চেহারাতে কোন দাগ পাওয়া যাবে না। এত সুন্দর চেহারা। তো সুয়াইবিয়া ভাবছেন এত সুন্দর চেহারা, এই খবরটা কাকে দিব? যতক্ষণ কাউকে দিব না তো মন শান্তি হবে না। খবরদার স্বামীদেরকে বলবো, বিবিদেরকে মনের কথা বলবেন না, না হলে জেহেলে যেতে হবে। যদি ভুল করে ও বলে দেন বিবি উমুকের বউ একটা ভুট্টা চুরি করেছি, কাউকে বলিও না। ওই বিবি বলবে স্বামীর কথা কেউ কাউকে বলে, ও বিড়ি বানতে বানতে দুটা মাকে বলবে বিমা কিছু শুনেছ আমার স্বামী ভুট্টা চুরি করেছে, কাউকে কইও না। ওই দুটা ফের বলবে ধুর পাগলি তুই বিশ্বাস কর আমাকে বলি, আমি ফের কাউকে বলি, ও ফের বিড়ি বানতে বানতে ফের দুটাকে কইবে। এই করতে করতে থানা পর্যন্ত পৌঁছে দেবে যারা মোটা বুঝতে। ভুল করে মনের কথা বলিও না। তো বেরাদার, তো সুয়াইবিয়া ভাবছেন এত সুন্দর চেহারা, এই খবরটা কাকে দিব? না দিল তো আমার মন খুদবুদ খুদবুদ করছে। কাকে দিব, কাকে দিব? এই কাকে দিব করতে করতে ভাবলাম আমি কাউকে বলি আর না বলি। আমি যার বাড়িতে খাই, যার জামা কাপড় সাফ করে দে, আমার মালিক আবু লাহাবকে বলবোই বলবো। এক দৌড় দিয়ে আবু লাহাবের গেটে হাজির। আবু লাহাব তো 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না, বাবুর মতো ঘুমিয়ে আছে। আর সুয়াইবিয়া লেগেছে তাড়াহুড়া, একদম দিয়েছে জোরে ধাক্কা, ঘুম ভাঙলো না। আবার দিয়েছে ধাক্কা, ঘুম ভাঙলো না। আর তৃতীয়বার এত জোরে ধাক্কা দিয়েছে গো, ঘুমটা তো ভাঙিল। একটা 3.5
কেজি ওজনের তরবারি নিয়ে উঠিল। যে ঘুম ভাঙালো ওকে জিন্দা রাখুন, এই তরবারি খানা নিয়ে পাল্লাটা সরিয়া পর্দাটা সরিয়া ভাবছে চালাবো। যেমনই তরবারি চালাতে যাবে দেখছে এটা আমারই কিনা বাঁধি আমারই বাড়িতে কাজ করে। বলে সোয়াইবিয়া, বলে জি হুজুর। বলে হুজুর মুজুর রাখ, তুই ঘুম কেন ভাঙালি আগে ওইটা উত্তর দে। তুই জানিস আমি 10টা পর্যন্ত ঘুমাই, আজকে সকাল সকাল কেন ভাঙালি? তো সোয়াইবিয়া হাসতে হাসতে বলছে হুজুর আজকে যে আপনি তরবারি খানা নিয়ে উঠেছিলেন যদি ভুলে ভালে চালিয়েও দিতেন তবে আমি হাসতে হাসতে জান্নাতে চলে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আবু লাহাব বলল আমি তোকে মারব আর তুই জান্নাতে হাসবি? তোকে মারবো না, বলতো ঘুমটা কেন ভাঙালি? বলছে আচ্ছা হুজুর বলেন তো আপনারা ক ভাই ছিলেন? বলে আমরা ছিলাম 10 ভাই। আচ্ছা আপনার ছোট্ট ভাইয়ের নাম কি? বলে আব্দুল্লাহ। আচ্ছা আব্দুল্লাহ তো বেঁচে নাই, তো আব্দুল্লাহ আবার আগের মাথায় বলছে তোর এত লম্বা চওড়া কাহিনী শুনবো না, ঘুম কেন ভাঙালি? সোজা সাপ ওইটার উত্তর দে, না হলে তার বাড়ি চলে যাবে। বলছে হুজুর সেটাই বলবো। বলছেন হুজুর আপনার ভাই আব্দুল্লাহর ঘরে খোদা একটা এমনই নূরের বাতি দিয়েছে, এমনই একটা সন্তান খোদা দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে, হোরগেলমা লাইন দিয়েছে। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে স্বাদ হয় না? আপনার বাবা কাবা শরীফে তকরা ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জিবরিল আমিন ফেরেশতা সিদরাতুল মুনতাহাকে ত্যাগ করে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জান্নাতের ফেরেশতা জান্নাতের গেটকে খুলে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ইসরাফিল ফেরেশতা আতরবাসী রেখে দিয়া নবীকে দেখতে চলে আসিল। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে স্বাদ হয় না? যেমনই কথা বলা আর তরবারি চালাবে। আল্লাহর বিনা হুকুমে কোন গাছের পাতা হিলে না। নবীর নাম শোনার পরে পরে, নবীর জন্মের বৃত্তান্ত শোনার পরে পরে এই যেন বাবা আবু লাহাবের হাত থেকে তরবারি খানা ঝনঝন করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল। আর বলল যারে যা করে সোয়াইবিয়া যা যা, আমি তোকে কতল করব না। যারে যা আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম। যা তোকে আজাদ করে দিলাম বাঁধি থেকে। যা তুই আমার বাবা হারা ভাতিজাকে দুগ্ধ পান করা। বেরাদার আমার নবীর দুগ্ধ পান করার বিবরণ শুনেন ভাই, মন তাজা হবে। আচ্ছা বলুন তো মা আমেনা দুগ্ধ পান কদিন করিয়েছিলেন ভাই? বড় বড় চোখ করে দেখছে, কেউ জানে না? মা আমেনা দুগ্ধ পান করিয়েছেন 7 দিন, সোয়াইবিয়া দুগ্ধ পান করিয়েছেন 8 দিন। 7 আর 8 কয়দিন হইল? একটু বলেন কয়দিন হইল? 15। আর কয়েকজন নারী দুগ্ধ পান করিয়েছেন 15 দিন। 15 আর 15 কয়দিন হইল? না 1 মাস হইল। আর 2 বছর যে মেয়েটা দুগ্ধ পান করিয়েছেন সেই মেয়েটার নাম কি ভাই? জোরে বলুন। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। ও নবী এলেন মা আমেনার ঘরে, মা আমেনার ঘর আলোকিত হলো। তুমি সিরাতে রাসূল মারে ফাতের বলো বলো, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বলো বলো। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না,
তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা জোরে বলো সুবহানাল্লাহ ও নবী গেলেন মা হালিমার ঘরে মা হালিমার ঘর আলোকিত হলো মা হালিমা বলে খোদা রহমত করে মা হালিমা বলে খোদা রহমত করে আমার ঘরে দেখো এলো নবীর খাজানা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা জোরে বলুন সুবহানাল্লাহ একটু গোটা মাঝ মাঝ দুই হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ আচ্ছা আপনাদের ঘুম লাগছে নাকি চোখ যে ছোট ছোট করে লিখেন বড়কা বড়কা করে রাখেন তাহলে না ঘুমাই না ভাই এবার দুগ্ধ পান করার বিবরণ আমার নবীকে যে মা হালিমা 2 বছর দুগ্ধ পান করালেন তো মা হালিমার ভাগ্যে আমার নবী জুটলো কি করে কেমন করে গেলেন শুনেন মারাত্মক ঘটনা হে খালা একটু মন দিয়ে শুনেন খালা চিন্তা নাই লক্ষ্মীর ভান্ডার তাকে একটু পরে নিব একটু শুনেলেন আগে লক্ষ্মীর কি বলে দুগ্ধ পান করার বিবরণ মা হালিমার ভাগ্যে আমার নবী কেমন করে গেলেন আরো তো মেয়েরা ছিল তাদের ভাগ্যে জুটলো না হালিমার ভাগ্যে কি করে জুটলো মা